শুরু হয়ে গেল শেষ যাত্রার প্রস্তুতি। আর আমি আমার সুপার হিরোর ওপর এই 3 মাসে তো অনেক কাজ করেছি, কিন্তু কোথায় আমার সুপার হিরো? তিনি তো হয়ে গেছেন ভিলেন। তিনি আর আমাদের সুপার হিরো নন, তাই জন্য তাকে আমি আমার পেজের ওপর জ্বালিয়ে ফেললাম। সত্যি তাই, মানে আমরা যারা ছোটবেলা থেকে তাকে দেখে বড় হয়েছি, তাকে সুপার হিরোর মতো দেখেছি, সত্যি আজকে যেন মনে হচ্ছে যে এটা একটা কত বড় আঘাত। মানে দেখো, হ্যাঁ তোমার চারপাশে অনেকে বলবে ডাব্লিউডাব্লিউ তো স্ক্রিপ্টেড, ডাব্লিউডাব্লিউ তো ফেক, কিন্তু এই মানুষটার অভিনয় দেখে যেন মনে হয় যে হ্যাঁ ভাই, সিনেমাতে অভিনয় করার থেকেও কঠিন হচ্ছে ডাব্লিউডাব্লিউতে অভিনয় করা। কারণ এখানে সামনে মানুষ বসে রয়েছে, তোমাকে ঘৃণা করছে, কিন্তু তুমি সেটাকে কিভাবে হ্যান্ডেল করছো। আর সত্যি এই মানুষটার কাছে কত কঠিন এইভাবে ভিলেনের অভিনয় করা। মানে সত্যি এই মানুষটি যখন বাচ্চাটার দিকে তাকিয়ে আছে, যে রিয়াকশনটা, মানে সত্যি যেন মনে হয় যে কিভাবে উনি করলেন। কারণ এত বছর তাকে দেখে এসেছি, তিনি কত জনপ্রিয় বাচ্চাদের মধ্যে, বড়দের মধ্যে। তো তিনি কিভাবে এটাকে মানে এক্সপ্রেস করছেন, তিনি কিভাবে অ্যাক্ট করছেন, মানে সত্যি এটা একটা অন্য স্তরে। আর আমরা যখন ফিল করছি, দেখো কত প্রেডিকশন করেছি, কত ডিসকাশন করেছি, কত বলেছি যে হ্যাঁ জন সিনার হিল টার্ন দরকার, কিন্তু যখন হলো মানে সেটাকে অ্যাকসেপ্ট করাটাই মানে আমাদের কাছে কি বলবো, মানে সত্যি রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো অবস্থা। কিন্তু হ্যাঁ, আমরা ফিল করছি, যেমন আমরা তার লাস্ট টাইমকে ফিল করছি, তার এই ফেয়ারওয়েল ট্যুরকে ফিল করছি, তেমনই তার হিল টার্নটাকেও ফিল করছি, তার এই ভিলেন এই ক্যারেক্টারকে ফিল করছি। আর আজকে আমি আমার পাতায় ফুটিয়ে তুললাম তার এই চরিত্র। হ্যাঁ, আরও অনেক কাজ তো করব, এক্সপ্লোর করব তার এই ভিলেন ক্যারেক্টারকে, কিন্তু আজকে আমি আমার পাতায় জ্বালিয়ে ফেললাম, তাকে সত্যি জ্বালিয়ে ফেললাম। আর এই ভিলেনকে কে আটকাবে? তাহলে কি সত্যি এবার ভিলেনকেই হিরো হতে হবে? হ্যাঁ, উনি তো হিরো হয়েই এসছেন, এখন দেখার বিষয় সত্যি কি আমরা সেই ম্যাচটা পাবো। কারণ রাসেলমেনিয়ায় তো আর হলো না, এখন সত্যি এটা কোথায় হবে সেটাই দেখার পালা। কিন্তু হ্যাঁ, এটাই আমাদের লাইফ, আর এটাই আমার লাভ স্টোরি। আর আমার সত্যি বলতে গেলে ডাব্লিউডাব্লিউ দেখাটা শুধুমাত্র দেখার মধ্যে নয়, আমি ফিল করি। আর এই পেজের ওপর কালারের মধ্যে দিয়ে ফুটে ওঠে আমার এই এক্সাইটমেন্ট, এই ফিলিং ডাব্লিউডাব্লিউর প্রতি, রেসলিং এর প্রতি। তো আজকে ফুটিয়ে তুললাম। আর হ্যাঁ, এবছর তো আমরা সেলিব্রেট করছি সেই মানুষটার ফেয়ারওয়েল ট্যুরকে, এরকম অনেক কাজ আসবে, আমরা ট্রিবিউট দেব, কত কিছু করব। কিন্তু হ্যাঁ, উনি যা দিয়েছেন সেটা সত্যি খুব বড় আঘাত। কিন্তু হ্যাঁ, আমার এই লাভ স্টোরির কি এন্ডিং হবে? আমিও কি কোডি রোডসের মতো বলতে পারবো যে আমি আমার স্টোরিকে ফিনিশ করেছি? কিন্তু এই স্টোরির ফিনিশের আগে এই স্টোরিকে ফিনিশ হতে হবে। কারণ রাসেলমেনিয়ার পর রাসেলমেনিয়া, রক আর রবিন রেন্সের ম্যাচ তো দূরে থাক, স্টোরি লাইন স্টার্টই হচ্ছে না, তো এন্ডিং কোথায় হবে? তো সত্যি এই লাভ স্টোরির আগে ফিনিশের দরকার, তারপর আমার লাভ স্টোরির ফিনিশ হবে। কিন্তু হ্যাঁ, আমরা ফিল করব। তবে হ্যাঁ, আমি ডিসকাশন তো প্রচুর করেছি এই 4 বছরের শুভম দত্ত শোতে, অনেক ডিসকাশন হয়েছে, কিন্তু এবার ফিল করব। তাই জন্য দেখো, এটা কোনো চ্যানেল নয়, এটা সত্যি লাভ স্টোরি। কারণ আমি ছোটবেলা থেকে যে দেখে বড় হয়েছি, তো কি মুহূর্ত, সেই মুহূর্ত, সেই স্মৃতিগুলোকে এখানে আমি শেয়ার করবো। আর হ্যাঁ, অনেক হুল্লোড় হবে, চুলোচুলি হবে, যেমন হয়েছে শুভম দত্ত শোতে তেমনই
এই লাভ স্টোরিতেও হবে। আর হ্যাঁ, লাভ স্টোরিতে ব্রেকআপও হয়, অনেক কিছু হয়। তাহলে আমার জীবনেও কি কি এসছে ডব্লিউডাব্লিউইর ওপর বেস করে সেগুলোকেও শেয়ার করবো। আর ইউনিভার্সিটিতে তো মানে প্রত্যেকে পুরো ছিঁড়ে খেয়েছিল আমাকে, সেগুলোও শেয়ার করবো। তো অনেক কিছু আসবে এই লাভ স্টোরিতে, তোমরা শুধু ফিল করো। আমি জানি যে তোমাদের মধ্যেও এই লাভ স্টোরি রয়েছে, এই এক্সাইটমেন্টটা রয়েছে ডব্লিউডাব্লিউইর প্রতি। তো আমরা প্রত্যেকেই ফিল করি, এটা আমাদের লাভ স্টোরি। হ্যাঁ, এই লাভ স্টোরির যাত্রা যদিও অনেক আগে থেকে শুরু হয়েছে, কিন্তু ইউটিউবে আজ থেকে শুরু হলো। হ্যাঁ, আমরা ফিল করব, রাতের পর রাত এরকম ভাবে ডিসকাশন করে গেছি। শুভমদত্ত শোতে তো হবে, এবার এখানেও হবে, অনেক কিছু আসবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, এটাই বলবো যে ওয়েলকাম টু মাই লাভ স্টোরি।